হ্যালো বন্ধুরা, আজকে আমরা গ্রুপ ভার্ব সম্পর্কে জানবো। গ্রুপ ভার্ব হচ্ছে এমন একটি ওয়ার্ড যার পরবর্তীতে প্রিপোজিশন বসে তার অর্থের পরিবর্তন ঘটিয়ে নতুন অর্থ প্রদান করে, তাকে আমরা গ্রুপ ভার্ব বলি। আজকের গ্রুপ ভার্ব শব্দটি আলোচনা করব গেট দিয়ে। গেটের পরবর্তী যে সকল ওয়ার্ড বসে এবং অর্থের পরিবর্তন ঘটে সেসব নিয়ে আলোচনা করব। গ্রুপ ভার্ব আসলে মনে থাকে না, মনে রাখার জন্য কিছু রিলেটিভ করেছি, কিছু ধারণা চিন্তা আমি যুক্ত করেছি। আমরা যখন অসুস্থ হই তখন আমরা সাধারণত ওষুধ খাইতে মন চায় না, বা আমরা সেখান থেকে পালাতে চাই। পালানোর জন্য হাতে কিছু নাগাল ধরা দরকার, এবং কি সেই নাগাল ধরানোর জন্য নাগাল ধরলে আমরা পালাবো। অথবা আমরা যখন ঘুমাই, যখন ঘুমের মধ্যে অসুস্থ হই, তখন আমরা পালাতে চাই বা ওখান থেকে বের হতে চাই। তারপর আমরা যাই, বাসে ট্রেনে উঠি, তারপর রোগ বিপদে আবার পড়ে যাই, আবার রোগ বিপদ কাটিয়ে উঠি, আবার সেখান থেকে ঘুম ভেঙে যায় বা চৈতন্য হই। তো আজকে আমরা সেই গল্পের প্রেক্ষিতেই পড়ব। প্রাচীর নাগাল পেলাম, তারপর সেখান থেকে পালায়ন করলাম, তারপর বের হয়ে গেলাম, মানে প্রাচীর টপকে এ পাশে আসলাম, তারপর ওখান দিয়ে বের হয়ে গেলাম, গেটের পাশ দিয়ে চলে গেলাম, তারপর বাসে উঠলাম, তারপর এই যে বাসে উঠলাম, তারপর বাস থেকে নামলাম, তারপর আবার পলায়ন করলাম, তারপর রোগ বিপদের মধ্যে পড়লাম। আরও আছে গ্রেট থ্রো, মানে উত্তীর্ণ হলাম, রোগ বিপদ থেকে উত্তীর্ণ হলাম। তারপর গেট আপ মানে জেগে উঠলাম। তো এখন আমরা অর্থপূর্ণ সহকারে দেখি যে অনেক সময় অর্থ আসে যে গেট আপ এর সিমিলার শব্দ কি। তো আমরা দেখি গেট অ্যাপ মানে নাগাল পাওয়া বা পৌঁছানো। আমরা প্রাচীরের কাছে পৌঁছালাম। গেট অ্যাওয়ে মানে পালায়ন করলাম, আমরা প্রাচীর টপকে পার হলাম। তারপর গেট আউট মানে আমরা প্রাচীর থেকে বের হয়ে যাচ্ছি, মানে গো আউট মানে বের হয়ে যাওয়া। তারপর কিসের পাশ দিয়ে? আমরা গেটের পাশ দিয়ে। গেট বাই এর অর্থ হচ্ছে পাস। তারপর গেট অন, তারপর আমরা কি বাসে ট্রেনে যেখানে, মানে গো অন টু এ বাস, ট্রেন, এয়ারক্রাফট অর বোট। গেট অফ বা গেট ডাউন ফ্রম মানে যানবাহন থেকে নামলাম, আমরা উঠলাম, তারপর নামলাম, তারপর আবার পলায়ন করলাম। গেট অফ মানে স্কিপ বা স্কেপ বা স্কে।